শ্যামলী, তুমি এসেছো? আসো 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 আসো, এখানে বস, এখানে বস বস বস। বাড়িতে তো প্রিয়া দিদির বিয়ের মণ্ডপ হবে, তো সেই বিয়ের আসরে আপনি আমাকে বিয়ে করতে পারেন না কিঞ্চল স্যার? বিয়েটা হয়ে যাবে, তারপর আমরা এখান থেকে পালিয়ে যাব। না 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 না, আমি যে মন্দিরে গান গাইতাম, হ্যাঁ, ওইখানে গিয়ে বিয়ে করবো। শয়তান অনিকেত ওখানে যেতে পারবে না, খুব ভালো হবে। এদিক নেই আবার ওদিক আছে, শখ কত। না, আমি সবার সামনে এখানে বিয়ে করব। অনিকেতকে বুঝিয়ে দেব যে ভালোবাসার কাছে কোনো বাধাই বাধা নয়। কেউ আছে নাকি দরজার পাশে? কিন্তু আমি তো সব ঘরের দরজা দিয়ে সামনে থেকে ছিটকিনি দিয়ে এসেছি। না না, বড্ড বেশি টেনশন করে ফেলছি, আমারই মনের ভুল। শ্যামলী, তুমি কি দেখছো? দেখো, নামটা খুব সুন্দর হয়েছে লেখা। আরে ভাইয়া চললে কোথায়? বসো। প্রিয়া দিদি, আমরা ভাবছিলাম কি আজকেই প্রদীপ দাদার জন্য একটা ম্যাট্রিমনিতে অ্যাকাউন্ট খুলে দেবো। হ্যাঁ, কতদিন আর আমাদের ভাইটা এরকম ভাবে একা একা থাকবে, কি তাই তো? হ্যাঁ, বলো বলো বলো। হ্যাঁ, একা কেন থাকবে, খুলে দাও না অ্যাকাউন্ট, ভালোই তো। মন্দার, ওকে বলো না পোস্ট দিতে, না একটা ছবি তুলে দাও, প্রোফাইল আপলোড করতে হবে তো। পোস্তা পোস্তা পোস্তা। ঠিক আছে, তোলো তোলো। খুব সুন্দর, হেভি উঠেছো। দেখি দেখি দেখি। এই রাখো না, কি ভালো এসেছে ছবিগুলো। হ্যাঁ, ভালো এসছে। হ্যাঁ, কি সুন্দর। আরে ছোটবেলায় পড়ার স্যার আমাকে বলতেন যে স্টুডেন্টের মাথায় পড়াশোনা ঢোকে না, তাকে হাতুড়ি পেটা করে ঢোকাতে হয়, তো সেই কাজটাই করছি। আরে বাচ্চাদের পড়াশোনা শেখানোর একটা মানুষকে ভালোবাসে কি বাসে না, দুটো এক না শ্যামলী। দুটোই বাচ্চা। আরে এরা বাচ্চা। আমি বাজি ধরে বলছি অনিকেত মল্লিক, প্রিয়া দিদি আর প্রতিম দাদা এক হবে। বেশ, আমি বাজি ধরলাম, আর এবারে শ্যামলী মল্লিক তোমাকে হারতে হবে। আরে বাবা, বাজিতে হারলে কি হবে সেটাও তো বলতে হবে নাকি? সেটা আমি সময় মতো চেনে। বাজিতে আমি জিতবো, তো গিফট কি হবে না আমি ঠিক করবো। হ্যাঁ, এটা কিন্তু ঠিক বলেছো, তবে আমি শ্যামলীর দলে।
আমি শ্যামলী। তাহলে একটা কনফিউশন আছে, মানে কে জিতবে, মানে অনিকেত দার আচ্ছা কনফিডেন্স দেখে মনে হচ্ছে অনিকেত দাই জিতবে। অনিকেত দা জিতলে আবার আমার চোখটা বন্ধ করে শ্যামলীকে কোলে করে তোর বাবা সারাক্ষণ ওদের পেছনে লাগা। আরে ওরা প্রেম করলে করবে, তাতে তোমার এত বাড়াবাড়ি কিসের? এই শ্যামলী, আমাদের অনেক কাজ বাকি আছে না? চলো কাজগুলো সেরে নি। পরে কাজ করবে, এখন ঘরে চলো। রোহিণী, দেখলে কি প্রেম করতে গেল তো? আমরাও যাই, চলো না। মন্দার বাবু, আমাদের ডিউটিটা এখানে, তো এখানে কনসেন্ট্রেট করো। তোমার উপর কনসেন্ট্রেট করতে চাইছিলাম। শ্যামলী কিন্তু সতী সাবিত্রী বলতে হবে, হ্যাঁ? স্বামীর পরানো এক শীতে সিঁদুর নিয়েও একেবারে স্বর্গে যাবে। সো সরি, আমি জানি খুব ব্যাকডেটেড একটা ডায়লগ দিলাম। যদিও দাদাভাই এখন ওকে সিঁদুর পরিয়ে দেয়নি, কিন্তু মরার পরে তো ওকে সিঁদুর পরাতে হবে, তাই না? সেসব তো বুঝলাম, কিন্তু ওই যে বিষ মেশানো মেহেন্দি নিয়ে তোমার ওই মেহেন্দির লোক আসবে কখন? ও ঠিক বাড়ির বাইরেই ওয়েট করছে, সময় মতো ওকে ঢুকে। আর একবার শ্যামলী ওই বিষ মেশানো মেহেন্দি হাতে পড়লে, ঘামের সঙ্গে যখন ওই বিষ ওর রক্তে মিশে যাবে, তখন শ্যামলী একেবারে শেষ হয়ে যাবে। ডোন্ট ওয়ারি, এসো। শ্যামলী, তোমাকে যে মরতেই হবে, না হলে আমি আমার কিঞ্জলকে পাবো না।